চিচিঙ্গার এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। যারা চিচিঙ্গা পছন্দ করেন না বা বাসার কেউ খেতে চায় না, তারাও চেটেপুটে খেয়ে নেবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করব চিচিঙ্গা দিয়ে ভীষণ মজাদার একটি মুখরোচক রেসিপি, যেটা গরম ভাতে অসম্ভব মজা লাগবে। বাসার বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য মাঝারি সাইজের 2টি চিচিঙ্গা পাতলা করে খোসাটা ফেলে দিয়ে মাঝখানের বিচির অংশটাও ফেলে দিয়ে এরকম করে অর্ধেক করে কেটে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো এটা লম্বাটে করেও কেটে নিতে পারেন চিচিঙ্গাগুলো। আর সাথে নিয়েছি 1 মুঠো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও কেটে বেছে ধুয়ে নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ ব্যবহার করেছি। এটা কিন্তু একদম কুচো চিংড়ি দিয়েও খুব বেশি মজা লাগবে, তো সেটা আমি বাজারে পাইনি, তাই এটা দিয়ে আজকের রেসিপিটি তৈরি করছি। তো চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি পছন্দ মতো। চাইলে সরিষার তেল অথবা যে কোনো রান্নার তেল এখানে ইউজ করতে পারবেন। আমি সয়াবিন তেল দিচ্ছি। 1 মুঠো পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে এটা হালকা কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এরপরে ধুয়ে রাখা সেই চিংড়ি মাছগুলো এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চিড়ে নিয়ে। তো এখন এগুলো একসঙ্গে ভেজে নিব আর আস্তে আস্তে বাকি মশলাগুলো অ্যাড করব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিব আদা এবং রসুন বাটা। 1 চা চামচ করে দুটোই ব্যবহার করেছি। আদা রসুন দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এর মাঝে 1 চা চামচ জিরা বাটাও দিয়ে দিচ্ছি। বাটা মশলা দিয়ে যে কোনো রান্নায় আসলে অনেক বেশি মজা লাগে, তবে ফ্রেশ বেটে রান্না করতে পারলে সব থেকে বেশি মজার হয়ে যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো। 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এই মশলাগুলো আপনার সবজির পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব। অনেকে চিংড়ি মাছ ভেজে আলাদাভাবে রান্না করেন শুকনো শুকনো করে, তো আমার কাছে মনে হয় চিংড়ি মাছটা এভাবে কষিয়ে নিলে ভেতরে ঝাল মশলাও ঢুকবে আর চিংড়ি মাছটা রসালো থাকে। ভেজে নিলে সেটা একটু শুকনো শুকনো মনে হয় আমার কাছে। চিংড়ি মাছ এবং মশলাগুলো একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এতে করে মশলার যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে। তেলটা যখন সেপারেট হয়ে এসেছে তখন এখানে কেটে রাখা চিচিঙ্গা ভাজিগুলো দিয়ে দিচ্ছি। কেউ চাইলে কিন্তু এই রান্নাটা একটু ঝোলঝোল করেও করতে পারেন, আবার কেউ চাইলে শুকনো শুকনো ভাজির মতো করেও করতে পারেন। তো চিচিঙ্গাগুলো দেওয়ার পরে মাছ এবং মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে থাকবে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন চিচিঙ্গা থেকে হালকা করে পানি বের হয়ে আসছে। তাই সবজি কষানোর সময় এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এভাবে করে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। আর ঢাকা দেওয়ার পরে অফ ক্যামেরায় আমি বেশ কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে ভালো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। তারপরে তো ঢাকনাটা উঠিয়ে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে সবজিগুলো সফট হয়ে কমে এসেছে এবং কালারটাও পরিবর্তন হয়ে এসেছে আর হালকা হালকা পানি এবং তেল বের হয়ে গেছে। তো এটা এখন আপনি চাইলে যদি ঝোল খেতে চান চিংড়ি দিয়ে সেটাও কিন্তু ভালো লাগবে। এই পর্যায়ে ঝোলের পানিটা অ্যাড করে আপনার পছন্দ মতো আর চিংড়ি দিয়ে চিচিঙ্গা রান্না করতে পারেন। তবে আমি আজকে ঝোল রান্না করব না, ঝোল তরকারি পাশাপাশি ছিল, তাই আমি আজকে এটাকে ভাজা ভাজা করে রান্না করছি। আর এই তো প্রায় শেষের দিকে চলে আসলে আমি এখানে ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। যে কোনো ভাজি বা তরকারি রান্নার শেষের দিকে ভাজা জিরার গুঁড়া অ্যাড করবেন, তাহলে দেখবেন স্বাদটা অনেক গুণে বেড়ে যাচ্ছে। কখনো যারা ভাজা জিরা গুঁড়া তরকারিতে খাননি একবার হলো ট্রাই করে দেখবেন। তো ভাজা জিরার গুঁড়াটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লো ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট আবারও চুলাটা জ্বালিয়ে রেখেছিলাম বা ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব। তো আমি একটু ভাজা ভাজা করে রাখবো রেসিপিটি। তো দুইভাবেই কিন্তু রান্না করা যাবে, সেম প্রসেসে সেম মশলা দিয়ে। তো আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে আরেকটু ভেজে নিয়েছি, নিয়ে চুলাটা অফ করে পরিবেশন করে নিব। দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে, দেখুন দেখতে পাচ্ছেন। আর এটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার। আমার বাচ্চা থেকে বড় সবাই আমার বাসায় অনেক বেশি পছন্দ করে। আর চিংড়ি মাছটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কেউ কেউ ডিম দিয়েও রান্না করেন, তবে আমার কাছে চিংড়ি মাছ দিয়ে বেশি মজা লাগে। তো আমি এখন ভাজিটাকে সার্ভ করে নিচ্ছি। এটা গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করে দেখবেন। যারা কখনো চিচিঙ্গা খাননি বা কিভাবে রান্না করবেন বুঝতে পারছেন না, তারা অবশ্যই চিংড়ি মাছ দিয়ে এইভাবে একবার হলেও ট্রাই করবেন। আর একদম ছোট ছোট যে চিংড়ি আছে সেটা দিয়ে কিন্তু বেশি মজা লাগবে। তো সেটা পাইনি, দুঃখের বিষয়। সেটা পেলে আরও বেশি মজাদার হতো তরকারিটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।